মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছে, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। দেখো, সকাল সকাল পরোটা ভাজছি। আর সকালবেলায় দোকানে গিয়েছিলাম, যেহেতু জল না কেউ যেতে চাইছে না, ওই জন্য আমি বাধ্য হয়ে গেলাম কিছু দরকারি জিনিসপত্র আনার ছিল। তো দোকান থেকে এসে আমি পরোটা ভাজছি। এই যে ছেলে উঠবে, ছেলে এখনও ওঠেনি, উঠে খাবে, টিফিন খাবে, তাই জন্য টিফিনটা করে নিচ্ছি, জানো তো। আর কেমন আছো বলো বন্ধুরা তোমরা এই বর্ষার মধ্যে? কারণ আমি তো পুরো ঘরবন্দি হয়ে গেছি, অনেক দিন পর এই সামনের দোকানে গেছিলাম। আর নাহলে দেখো কেমন গরম, গরম কিন্তু আছে। বৃষ্টি হলে কি হবে? চলো দেখতে থাকো আমি কি করছি। আর পরোটাটা ভাজছি কারণ টিফিন করতে হবে। অনেক দিন ধরে আমরা টিফিন সেইভাবে করিনি, মুড়ি ফুড়ি এটা সেটা খেয়ে নিচ্ছি। কারণ মানে বৃষ্টিতে ইচ্ছা করছে না করতে, খেতে তো ভালোই লাগে কিন্তু ইচ্ছা করে না করতে। চলো এবার পরোটাটা ভেজে নিই, এক হাতে করতে খুব অসুবিধা হয়। হ্যাঁ, দেখাচ্ছি তোমাদের কি করছি। চলো বন্ধুরা টিফিনটা করে নিই। আর অনেক সকাল থেকে না সংসারের কাজকর্ম ধরেছি, তবুও জানো তো অনেক দেরি হয়ে গেছে সমস্ত কাজকর্ম সারতে। আর এই দেখো টিফিনটা করে নিচ্ছি, কারণ আমার ছেলে এখনও ওঠেনি, ওকে দুটো পরোটা করে দিলাম। হ্যাঁ, অনেক দিন পরই টিফিনটা করলাম, কারণ দুদিন ধরে ওকে মুড়িই দিয়েছি। কারণ মানে ঠিক বর্ষাকালে দেখবে কাজে কর্মে ঠিক মন লাগে না, যার জন্য। আর কদিন মুড়ি খেয়েছে, তো আজকে একটু ভাবলাম ওকে পরোটা করে দিই। আর এই দেখো সকাল সকাল না এই জামা কাপড়গুলো ভিজিয়েছি, কিন্তু জানো তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কি কোথায় দেবো জানি না, তবে কেচে তো নিয়েছি, কারণ এত জামা কাপড় জমেছিল। আর তাই জন্য মানে মনে হলো যে কেচে ফেলি, কেচে ফেললে ঠিক শুকিয়ে যাবে, জানো। যখন হোক রোদ্দুর হবে তখন ছাদে দিয়ে দেবো, আর বৃষ্টি হলে সিঁড়ির ঘরে দিয়ে মিলে দেবো। আর প্রথমে তো সিঁড়ির ঘরেই মিলেছি, কারণ আজকে কোনোভাবেই ধরন করেনি, সারাদিনই বৃষ্টি হয়েছে। আর জানো তো সকাল থেকে বেশ রাত্রির অবধি একটানা পরিশ্রম করতে হয়, কারণ আমাদের মতন ঘরের বউদের ঘরে তো কোনো কাজের লোক নেই, আর কেউ হাতে হেল্প করার মতনও সেইভাবে নেই। এই যেহেতু একার সংসার, তবে হ্যাঁ হাজব্যান্ড অনেকটা হেল্প করে দিয়ে যায়, কিন্তু সব কাজই মোটামুটি পড়ে থাকে। আর সকাল থেকে না কাজ না ধরলে কাজের দিশাই পেয়ে উঠি না, আর কাজকর্ম সারতেও অনেক দেরি হয়ে যায়। তাই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম আগে না জামা কাপড় কিছু ভিজিয়ে দিয়েছিলাম, কারণ প্রচুর জামা কাপড় জমেছে। এই বৃষ্টির কারণে না একদম জামা কাপড় কাচা হচ্ছে না, আর সব জমেছে। ছেলের স্কুলের ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু, ও তো স্কুলে যেতে পারবে না, তাই জন্য ওর স্কুলের ড্রেসও কেচে দিলাম। সমস্ত কিছু অনেক কাচাকুচি করলাম, জানো। আর আমরা সাধারণ ঘরের বউরা সকাল থেকে পরিশ্রম করতে হয়, আর সংসার বুঝে চালাতে হয়, সব কিছু ভেবে চিনতে পা ফেলতে হয়। আর আমরা হচ্ছি যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ, তো সংসারে রান্না বান্না সমস্ত কিছু বুঝে করতে হয়, যাতে কোনো সমস্যা না হয়। আর এখন যেন মাসের শেষ, তো মাসের শেষ একটু সকলেরই হাত টান থাকে, যেহেতু আমরা সাধারণ ঘরের মানুষ, তাই জন্য। আর যাদের অনেক পয়সা আছে তাদের কোনো মাসের শেষ বলে তো কিছুই হয় না, তাই একটু বুঝেই চলতে হয়। আর এই দেখো আমি না কি করছি, ফ্যাসা মাছের আলু দিয়ে একটু মাখা মাখা ঝাল মতন। আর এটা না খুবই ভালো লাগে, আগেকার দিনে তো খুবই ভালো লাগতো। আমি যখন ছোট ছিলাম আমার মা করতো, তখন মাছের স্বাদই অন্যরকম ছিল। এখন তো আর সেই স্বাদ নেই মাছের। আর তাই জন্য যা হোক, দেখো এই তরকারিটা আমি করলাম, দুটোই বড় বড় তরকারি করেছি, আর খেয়েও কালকে থেকে যাবে হয়তো। যাই হোক, আর রাত্রিরে তো অন্য তরকারি করব, আর সমস্ত কিছু বুঝে বুঝে না করলে চলবে না। অল্প
অল্প ইনকামে সংসার চালাতে হয়। আর সেটাকে বুঝে সমস্ত বুঝে শুনে পদক্ষেপ নেওয়াই ঠিক কথা। কারণ আমরা কোনো আড়ম্বরপূর্ণ জীবন অতিবাহিত করতে পারি না, কারণ আমাদের বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি, এই দেখো বৃষ্টি, খুব বৃষ্টি। আর কাচাকুচি করেছি, কোথায় দেবো? এখানে সিঁড়ির ঘরে আমাকে সমস্ত কাচাকুচি দিতে হবে। চলো দেখাই তোমাদের, এই যে দেখাচ্ছি। চলো দেখো, জামা কাপড়গুলো বাইরে আর দিতে পারলাম না। ভেবেছিলাম যদি একটু ধরন হয় তাহলে ছাদে দিয়ে দেবো, কিন্তু ছাদে দেওয়ার কোনো উপায় নেই। প্রচণ্ড বৃষ্টি, সারাদিনই বৃষ্টি, তাই জন্য সিঁড়ির ঘরে সমস্ত কিছু জামা কাপড় দিয়ে দিলাম। কারণ বৃষ্টি আজকে মনে হয় না থামবে বলে, তাই জন্য এই কাজটাই করতে হলো আমাকে। এখন আপাতত এখানে হাওয়ায় একটু মেলানো থাক, হাওয়া তো কিছু নেই, তো বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, এখানেই মেলা থাক। আর শুকনো হয়ে অন্তত জলটা তো ঝরে যাবে, তারপর যখন ধরন হবে তখন ছাদে গিয়ে দিয়ে দেবো। এই সারাদিন ওপর নিচ করতে করতে না সন্ধেবেলা আমার পাটা খুবই যন্ত্রণা করছিল। আর এই দেখো, তরকারিটা বসিয়ে ওপরে জামা কাপড় মিলতে গেছিলাম। সব কিছু তো টাইমের মধ্যে করতে হবে, তাই তরকারি বসিয়ে আমি কাজগুলো করে নিলাম। জামা কাপড়টা ওপরে মিলে দিয়ে এলাম, আর মাছ দিয়ে আর একটু ফুটবে, তারপরে তরকারি হয়ে যাবে। দেখো, সব কিছু বুদ্ধি করে চলতে হয়, কারণ না বুদ্ধি করে চললে হবে না। এক হাতে সমস্ত কাজ তো, কাটা বাটা, জোগাড় করা, কাপড় কাচা, ঘরের সংসারের সমস্ত কিছু পরিষ্কার করা, সব কিছু না এক হাতে করি, যার জন্য অনেক বুদ্ধি করে চলতে হয়। আর যেটা বলছিলাম যে আড়ম্বরপূর্ণ জীবন আমাদের পক্ষে মানায় না, জানেন। আমরা না অনেক বুদ্ধি করে সংসার চালাই, তারপরে হয়তো মাসের শেষে দুটো পয়সা রাখতে পারি। না হলে যদি আমরা একটু এদিক ওদিক আড়ম্বর করে চলি, যদি পয়সা যদি মাসের প্রথমে একটু বেশি খরচা হয়ে যায় না, তাহলে আর মাসের শেষে সেই টাকা দেখতে পাই না। আর আমরা যদি একটু বুঝে চলি প্রথম থেকে অনেক বুঝে বুঝে পা ফেলি, তাহলে মাসের শেষে দুটো পয়সা দেখা যায়, যেটাকে আমরা সঞ্চয় হিসেবে রাখতে পারি। কারণ দেখো, আমাদের তো আবার শূন্য থেকে শুরু করতে হবে, কারণ এই ঘর যে আমরা করেছি, ঘরের পেছনে অনেক টাকাই খরচা করেছি। চলো বন্ধুরা, সন্ধেবেলা চলে এলাম, আর সন্ধেবেলা করব রান্না। আর সকালে আর কিছু ধরতে পারিনি, আর বর্ষায় তো এক হাঁটুর ওপর জল, কি অবস্থা যে কি বলবো। আর এখন রান্না হবে চানা মশলা আর রুটি। চলো দেখাতে থাকি যে কি রান্না করছি না করছি। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, রুটিও করব, আটা মাখিয়ে নিয়েছি, আর চানা ফানা সেদ্ধ করে রেডি করে নিয়েছি, শুধু রেসিপিটা তোমাদের সামনে ধরবো। চলো দেখতে থাকো, তুমি সঙ্গে থেকো তোমরা। দেখো, রাত্রিবেলা রান্নায় চলে এলাম, আর এখানে করব চানা মশলা। যেহেতু আমার হাজবেন্ড না আলুর দম, ঘুগনি এসব খেতে চাইছে না, তাই জন্য চানাটা আমাদের খুব বেশি হয় না, তাই জন্য চানা করলাম। চানা আর রুটি, সেরকম ভালো মন্দ কিছু নয়। চানা করব যেহেতু আমার হাজবেন্ড আলুর দম বা আলুর তরকারি বা ঘুগনি আর খেতে চাইছে না, অনেক আমাদের হয় তো, যার জন্য। আর এই দেখো, চানা মশলা বসাবো, যেহেতু চানা মশলাটা খাবে হয়তো, একটু ভালো করেই করব। আর আমি একটু ভালোভাবেই রান্না করি, আমার যতক্ষণ না পরিপাটি ঠিকঠাক রান্না হয় ততক্ষণ আমি ভালো করে রান্না করার চেষ্টা করি। আর এই দেখো, চানা মশলাটা করছি। আর যেটা বলছিলাম যে সত্যি আমাদের মতন মানুষদের, মধ্যবিত্ত ফ্যামিলির বউদের অনেক বুঝে চলতে হয়। আড়ম্বরপূর্ণ জীবন আমরা যদি কোনোভাবেই কাটাতে পারি না, কারণ আমাদের যেটা মনে হবে যে আমি শরীরের জন্য বা চুলের জন্য বা নিজের মুখের জন্য এই পয়সাটা খরচা করব, সেটা আমাদের 10 বার ভেবে চিন্তেই করতে হয়। কারণ আবার শূন্য থেকে শুরু, এই ঘরে সমস্ত পুঁজি আমরা লাগিয়ে দিয়েছি, আবার প্রথম থেকে আবার শুরু করতে হয়েছে।
আর সেই ভেবেই তো একটু বুঝেই চলা হয়। তো যতদিন না সমস্ত কিছু ঠিকঠাক করে উঠতে পারছি ততদিন অনেক বুঝে বুঝেই পা ফেলতে হবে। জানো তো, যখন মানুষ জানবে যে তোমার কাছে কিচ্ছু নেই তখন তারা সুযোগটা বেশি নেয়, বুঝলে? তাই জন্য সবসময় নিজের পা শক্ত করার জন্য পদক্ষেপটা শক্তভাবেই নিতে হয়। যার জন্য চেষ্টা করি যে যদি 10 পয়সা ইনকাম হয় তার মধ্যে 5 পয়সা বাঁচিয়ে 5 পয়সা সংসারের জন্য খরচা করা। আর এইভাবেই জীবন কাটছে। খুবই অতি সাধারণ আর খুবই সিম্পলভাবেই আমি জীবনটাকে কাটাই। আর সংসারের কাজ সারাক্ষণ করতে করতে জীবন মানে সময় কেটে যায়। আর বন্ধুবান্ধব জানো তো সেইভাবে আমার নেই। বন্ধুবান্ধবও আমি সেইভাবে করিনি, কারণ একসময় অনেক বন্ধুবান্ধব ছিল, কিন্তু এখন আর সেই বন্ধুবান্ধব রাখতে আমি ভালোবাসি না। আমি একা থাকতে ভালোবাসি। যখন বলে না মানুষ একা হয়ে যায়, তখন মানুষ অনেক কিছু করার কথা ভাবে। তাই বন্ধুবান্ধবের মাঝে থাকলে আমি কোনো কিছু করতেও পারবো না। তাই জন্য আমি নিজেকে একা করে নিয়েছি। এইভাবেই আমার জীবন কাটছে। নিজেকে কিভাবে ভালো রাখতে হয় সেটাকেই আমি চেষ্টা করি। সমস্ত কাজকর্ম সেরে দেখো একটু রূপচর্চায় বসলাম। আর এইভাবেই একা একা জীবন কাটানো অনেক ভালো, জানো তো? 5 জনের মধ্যে থেকে, নানান কথার মধ্যে থেকে, নানান কথায় জড়ানো একদমই ভালো লাগে না আমার। আমি একা একা ভীষণ ভালো থাকি। আমার নিজের সময় কাটে কাজের মধ্যে। তাই আমি এই সমস্ত কাজকর্মগুলো নিজে খুব মন দিয়ে করি আর নিজের সংসারে থাকি। আর জানো তো, এখানে টিভি দেখতে দেখতে আমি জামাকাপড়গুলো গোছাচ্ছিলাম আর মুখে প্যাকটা মেখে নিয়েছি। চলো, নিজেরও একটু যত্ন নিতে হবে সংসারের কাজের পাশাপাশি। তাই ছুটি নেই, জানো তো, মুখে প্যাকটা মেখেও আমি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমার সংসারে কেউ করার নেই, আমাকেই করতে হবে। সবসময় এই একই কথা বলে যাই। চলো, সমস্ত কিছু গুছিয়ে রেখে এবার আমি বসতে পারবো। রান্নাবান্না তো হয়ে গেছে দেখলেই। আর এই দেখো জামা কাপড়গুলো গোছালাম, আর বিছানায় দুপুরবেলা সব শুয়েছিল আর গোছানো হয়নি বিছানাটা। তাই বিছানাটাও রাত্রিরে শোয়ার জন্য ভালো করে গুছিয়ে নিলাম, কারণ বিছানাটাও গোছাতে হবে আমাকে, সেই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যে ব্যাস রাত্রিরে শোয়ার অবধি কোনো ঝামেলাই থাকবে না। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এবার বসবো। আর দেখো, সমস্ত কাজ গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গেল। সারা সন্ধেটা সেই কাজের মধ্যেই কেটে গেল। চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই থাক। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।